আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটি প্রফেশনালভাবে এবং সঠিক নিয়মে খুলতে হবে। বর্তমান যুগে ফেসবুক পেজটি যদি আপনি সঠিকভাবে খুলতে না পারেন তাহলে সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন না। আজ আমি খুব সহজেই স্টেপ বাই স্টেপ কীভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় বিস্তারিত দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। প্রথমে ফেসবুক অ্যাপে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন, উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করুন। যেহেতু পেজ তৈরি করবেন সেজন্য নিচে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন পতাকা কমলা কালারের, নিচে পেজেসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েট ইউর পেজ, এখানে নিচে গেট স্টার্টেড এখানে ক্লিক করুন। এখানে যে পেজের নামটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেই পেজের নামটা লিখুন। আমি একটি পেজের নাম সিলেক্ট করে রেখেছি, MRT স্টাইল জোন। এবার নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে সার্চ ফর ক্যাটাগরিজ, আপনার পেজটি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্লগ যদি দেন আপনি সব ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড দিতে পারবেন। এটা যেহেতু MR স্টাইল জোন একটি ফ্যাশনেবল আইটেম, পোশাক নিয়ে কাজ করা হবে, সেজন্য ক্লোথিং ব্র্যান্ড, এটাতে ক্লিক করুন। ক্রিয়েট অপশনে ক্লিক করুন। সিলেক্ট করার পর ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ, দুইটা অপশন। আপনার নিচের অপশনটাতে ক্লিক করবেন, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। আপনি যেহেতু ভিডিও আপলোড করবেন সেজন্য ক্রিয়েট কন্টেন্ট এইটাতে ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউর পেজ, এখানে প্রোফাইল পিকচার চাচ্ছে, পেজের প্রোফাইল পিকচার। আমি একটা ছবি নিয়ে নেই, আপাতত আমি নিয়ে নিচ্ছি। এবার ফেসবুক ব্যানার, এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আমি এমনি একটা দিয়ে রাখলাম, পরে আপনারা ঠিক করে নেবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস এটা দিতে পারেন। যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি করছি সে কারণে আমি আর ইনভাইট ফ্রেন্ডস এটাতে ক্লিক করলাম না। নেক্সট বাটনে ক্লিক করুন, আবার নেক্সট বাটনে ক্লিক করুন। এবার ডান অপশনে ক্লিক করে দেন। এখানে একটা কথা দেখতে পাচ্ছেন, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। এটা আপনার এই পেজের নোটিফিকেশান কোথায় আসবে? আমি আমার পেজের নোটিফিকেশান প্রোফাইলেই পেতে চাই, সেজন্য এটা অন করা আছে, অন করেই রাখবেন। অফ হয়ে গেল, নীল বাটন জ্বললে অন থাকবে। তারপর ডান অপশনে ক্লিক করুন। সুইচিং হচ্ছে, MR স্টাইল জোন পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সাথেই থাকুন, দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার স্টার্ট ট্যুর এখানে ক্লিক করুন। এবার নেক্সট বাটনে ক্লিক করুন, আবার নেক্সট বাটনে ক্লিক করুন। এবার ডান অপশনে ক্লিক করুন, আবার নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট, আবার নেক্সট, প্রাথমিক পর্যায়ে এগুলো আসবে, ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করুন। এটা বলছে ডু ইউ ওয়ান্ট টু ফলো 483 পেজ অ্যান্ড প্রোফাইলস। না, আমি এখন ফলো করতে চাই না, আমি এখন ব্যাকে যাব। স্কিপ। এবার আমি দেখব যে আমার পেজটা তৈরি হয়ে গেল কিনা। আমি আমার আইডিতে এসেছি। এবার উপরে 3 ডটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এই 9+ মানে কয়টি পেজ আছে, এখানে ক্লিক করুন।
নতুন যে একটা পেজ আমরা ক্রিয়েট করলাম সেটা পাবো। এখানে দেখতে পাচ্ছেন এমআর স্টাইল জোন, ক্লিক করুন। সুইচিং হচ্ছে মানে ওপেন হচ্ছে। প্রোফাইল পিকচার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এমআর স্টাইল জোন পেজটি কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন এডিট অপশন, উপরেই দেখতে পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, ডান পাশে এডিট। আপনি এডিট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি চেঞ্জ করতে পারবেন প্রোফাইল পিকচার। দেখুন গ্যালারিতে নিয়ে আসলো। ব্যাকে যাই, এরপর একটু নিচে আসুন, কভার ফটো, এডিট অপশনে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপনি প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বায়ো দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু লিখে রেখেছি। এখানে সিরাজগঞ্জ জেলার তাৎপর্য পাওয়া যায়। আপনাদের পেজ যে টাইপের সে সম্পর্কে 255 লেটারের মধ্যে একটি বায়োডাটা লিখে রাখবেন। এরপর ব্যাকে আসুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসের মধ্যে আওয়ার্সে একটি কথা আছে, এডিট অপশানে ক্লিক করুন। এখানে ক্যাটাগরি প্রথমে দেখতে পাচ্ছেন পেজ, ক্লোথিং ব্র্যান্ড। এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, অ্যাক্টর, আর্টিস্ট, ব্লগার, কমেডিয়ান। আপনার যেটা পেজের সাথে যায় সেটা সিলেক্ট করে নেবেন। ব্যাকে যান, এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ইউর অ্যাড্রেস। এখানে ক্লিক করে অ্যাড্রেস দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, ইমেল নাম্বার দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। এখানে একটি পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাড আওয়ার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো আওয়ার্স অ্যাভেলেবল, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট আওয়ার্স, কয়েকটি অপশন আছে। অলওয়েজ ওপেন, আপনার পেজটি সবসময় খোলা থাকবে, সেজন্য অলওয়েজ ওপেন আপনি সিলেক্ট করে রাখবেন। করে সেভ অপশানে ক্লিক করে দিন। এবার ব্যাকে যান, ব্যাকে চলে আসুন। এরপর নিচে আসুন, এডিট ইওর অ্যাবাউট ইনফো, ক্লিক করুন। এখানে পয়েন্টগুলো পড়বেন, পরে যেটা আপনার পূরণ করা নেই সেগুলো পূরণ করে দেবেন। যেমন ওইদিকে যদি অ্যাড্রেস ঠিকানাটা না দেন, ফোন নাম্বার না দেন, তাহলে দিয়ে দেবেন। আমি একটু ফোন নাম্বারে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন। ব্যাকে চলুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন, ভেরি ইম্পর্ট্যান্ট, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটনস, ইওর অ্যাকশন বাটনস। আপনাদের মেসেজ লেখা থাকবে, সেই মেসেজ অপশনটার পাশে লেখা থাকবে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে এডিট বাটনসে রাখবেন, অথবা আপনি মেসেজটাও রাখতে পারেন। এডিট বাটনসে ক্লিক করুন। আমি বলছি, আপনার কাস্টমাররা বা ফলোয়াররা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, মেসেজের মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে? আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে চাই, তাই হোয়াটসঅ্যাপ ক্লিক করে রাখলাম। তারপর কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ব্যাকে চলুন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজে ক্লিক করুন। দর্শকরা আপনার পেজটি কোন অবস্থায় দেখবে আপনি একটু দেখে নিন। দর্শকরা এমআর স্টাইল জোন পেজটি এই অবস্থায় দেখবে। প্রথমে লাইক বাটন চালু করা আছে, ফলো বাটন চালু করা হয় নাই, তাই লাইক বাটন রয়েছে। এভাবে আপনারা একটি পেজ সেটিংস করে নিতে পারবেন। এখানকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিভাবে আপনি সেটিংস করবেন তা আলোচনা করা হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।